সেও সর্পদংশনে প্রাণ হারিয়েছে এই একই কারণে। সে চন্দ্রধর বণিককে সহায়তা করতে গেছিল, তার নির্দেশ পালন করতে গেছিল সে। আপনি সত্য বলছেন? চম্পক নগরীর সমস্ত অধিবাসীকে গিয়ে জিজ্ঞেস করুন, সবাই একই উত্তর দেবে। এবার আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। শাহুকার মশাই, নিজের ধর্ম পালন করুন, অযথা নিজের ক্ষতি করতে যাবেন কেন আপনি? মা, বাঁচাও মা, আমরা এমন অপরাধ আর করবো না গো মা। আমরা যে ডুবে যাচ্ছি মা গো। এ মাছ নদীতে কুমির আছে মা, অতটা সাঁতরে পার হতে পারবো না মা গো। আমাদের অপরাধ ক্ষমা করো মা, ক্ষমা করো মা গো। এরা অমন করে ক্ষমা চাইছে কেন? আমি যে আর সইতে পারছি না। তুমি দয়াময়ী মা, তুমি ছাড়া এই বিপদ থেকে আমাদের কে উদ্ধার করতে পারে? আমাদের রক্ষা করো মা। হে ভোলানাথ, আমাকে এমন করে দয়া করলে তুমি। এদেরও দয়া করো প্রভু। তুমি নীলকণ্ঠ, অনেক বিষই তুমি পান করেছ। এদের পাপের বিষও পান করো দয়াময়। আমি যে এদের কষ্ট আর সইতে পারছি না আমি। এই বেহুলাকে যত দেখছি ততই অবাক হচ্ছি আমি। এই নারীর কতখানি সহ্য শক্তি, কত ক্ষমা করতে পারে সে। তোমায় মহেশ্বর রক্ষা করেননি বেহুলা, রক্ষা করেছে মহেশ্বরের এই কন্যা। তোমার জন্য আমি এদের শাস্তি দিয়েছি, আবার তোমারই জন্য এদের আমি উদ্ধার করব। চিন্তা করো না তুমি, আমি সর্বদা তোমার পাশে থাকবো বেহুলা। ভেলা করতে গেল জয় বাবা ভোলা মহেশ্বর, জয় বাবা ভোলা মহেশ্বর। আমার ওপর তোমার কৃপা শেষ নেই বাবা। আমি আসবো আমি তেনার অস্থি সংগ্রহ করে আমি আসবো ভোলানাথ, আসবো। কেন 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 করছো তুমি এ কাজ দিদি? কেন? আমি যে তোমাকে নিষেধ করেছিলাম বেহুলার সহায়তা তুমি করবে না, তবু কেন করলে তুমি সে কাজ? কেন? এ কেমন আচরণ তোমার? দিদি, তুমিও আমার সঙ্গে ছলনা করলে? এতটুকু বাঁধল না তোমার? তোমার কি মনে নেই
এর আগে বেহুলার জন্যই দেবী পার্বতীর সম্মুখে তোমায় মাথা নত করতে হয়েছিল। তুমি গঙ্গা স্নান করে সমস্ত পাপ মোচন করতে চেয়েছিলে। আমি সমস্ত কথা ভুলে গিয়ে তোমাকে আপন করেছিলাম। যতবার তুমি বেহুলার জন্য আমার কাছে ছুটে এসেছো, আমি কখনো তোমাকে ফেরাইনি। কিন্তু আজ যখন তুমি দেখছো বেহুলা আমাকেই দেবী রূপে স্বীকার করছে না, তুমি তবুও কি করে তার সহায়তা করছো দিদি, কি করে? এর অর্থ যে একটাই, তুমিও চাও না এই যুদ্ধে আমি বিজয়ী হই। তুমিও মনে করো আমার দেবী হওয়ার কোনো যোগ্যতা নেই। তুমিও তাই মনে করো। এই যে মা, এই সবটুকু দুধ কিন্তু আপনাকে খেতে হবে। কবিরাজ মশাই কয়ে গেছেন। আর আপত্তি করলে কিন্তু চলবে না মা। এ নিন, খেয়ে নিন, গরম গরম আছে, খেয়ে নিন। খাবো নে, আমি তো বাঁচতে চাইনি। জোর করে তোমরা আমাকে বাঁচিয়ে রাখতে চাও কেন? কি লাভ? মা, এমন কথা কইতে আপনার একটি বাড়ির জন্য বাঁধলো নেই। আপনি ছাড়া যে আমাদের কেউ নেই মা। তোমাদের জন্যই তো মরতে গিয়েছিল। তোমাদের জন্যই এই শাহুকার এসে যখন তোমাদের সৌর ঠাকুরকে সবার সম্মুখে অপমান করলো, কিচ্ছুটি করতে পারলুম না। চেয়ে চেয়ে দেখলুম তোমাদের সৌর ঠাকুরই এমন অবস্থা, তো তোমাদের কি হাল হতে পারে একবার ভেবে দেখেছো? সে আমাদের কপালে যা আছে তাই হবে মা। তাই বলে আপনি কেন নিজেকে এত কষ্ট দেবেন? আমি যা পাচ্ছি না সহ্য করতে, পাচ্ছি না আমি। এই ভাসান দীপটা এত সর্বনাশ শুধু চেয়ে চেয়ে বসে দেখবে। আর কত কাল চেয়ে দেখবে, আর কত কাল, আর কত। কোন ছোট বয়সে তোমাদের এ ভিটেতে বউ করে এনেছিল। কত স্বাদ আহ্লাদ নিয়ে তোমরা এছিলে। তারপরে একের পর এক সর্বনাশ, ছারখার হয়ে গেল সবকিছু, সব স্বপ্ন। চোখে সম্মুখে দেখেছি আলু চাল ফুটিয়ে তোমাদের খেতে, সেদ্ধ খেয়ে থাকতে, আর তোমাদের সামনে আমি খেয়েছি। কি যন্ত্রণা রে, আমি তোমাদের বোঝাতে পারবো না বাচ্চারা। এখন তো চোখের উপর তোমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি হলেও আমি কিচ্ছুটি করতে পারবো না, কিচ্ছুটি করতে পারবো না। শুধু চেয়ে চেয়ে দেখতে হবে। না না না, আমি পারবো না দেখতে। আমি চাইনি দেখতে, আমি চাইনি দেখতে। তোমরা তোমাদের বাপের ঘরে চলে যাও বাছারা, এখানে থেকো নেই। গোটা জীবন পড়ে আছে তোমাদের সম্মুখে, চলে যাও। মা,